ओम शांति। আজকের অব্যক্ত বাণী 11/7/1972। निर्णय शक्ति को बढ़ाने की कसौटी, साकार बाप के চরিত্র। তো বাবা বলছেন আমাদেরকে তো আমাদের নির্ণয় শক্তিকে বাড়াতে হবে, তো তার মানদণ্ড কি? সেটা হচ্ছে সাকার বাবার চরিত্র। तो बाबा बोलছেন वर्तमान समय के विशेषताओं को जानते हुए अपने में वो सर्व शक्तियाँ धारण कर अपने आप को विशेष आत्मा बनाया है। तो আমাদেরকে তো বিশেষ আত্মা হতেই হবে, কিন্তু সে বিশেষ আত্মা আমরা কি করে হব? বাবা বলছেন বর্তমান সময়ের বিশেষত্বকে জানো, তারপরে নিজের মধ্যে সর্বশক্তি ধারণ করো, আর তারপরে দেখো कि আমি কি বিশেষ আত্মা होते পেরেছি। जैसे इस समय की विशेषताओं का वर्णन करते हो, वैसे ही अपने में भी वो विशेषताएं देखते हो। বাবা বলছেন যেমন আমরা সময়ের বিশেষ সত্যগুলি বর্ণনা করি, সঙ্গম যুগ, কল্যাণকারী যুগ, যখন স্বয়ং ভগবান আসেন, ভগবান এসে নিজের কর্তব্য পালন করেন। উনি নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী তৈরি করেন। এই কলিযুগকে সত্যযুগ করবেন। এগুলো আমরা বলি সময়ের বিশেষত্ব। যারা এই সঙ্গম যুগে আসে, বাবা ডাইরেক্ট পালনা পায়, বাবা থেকে শিক্ষা পায়, বাবা থেকে বরদান পায়, তাদের এটা অমূল্য জীবন। আমি সেই জীবনটা পেয়েছি। তো আমরা এই ইম্পর্টেন্স এই সঙ্গম যুগে সেটা আমরা বুঝি, আমরা বর্ণনা করি। বলছে একইভাবে এই সঙ্গম যুগে আমার মধ্যে অনেকগুলো বিশেষত্বও চলে আসে, আমি বিশেষ আত্মাও হই। তো সেভাবে আমি নিজের মধ্যে নিজের বিশেষত্বগুলিকেও দেখি। তো যেমন সময়ের মধ্যে দেখছি, বা হচ্ছে তোমরা নিজের মধ্যেও দেখছো। তো जितनी समय में विशेषताएं है उतनी स्वयं में भी है। বা বলছেন যতটা বিশেষত্ব সময়ের মধ্যে রয়েছে, ততটাই বিশেষত্ব নিজের মধ্যেও আছে, সেটাকে অনুভব করো। वह समय में ज़्यादा है और स्वयं में कम है। বা আমরা নিজে মনে করি না সময়ের মধ্যে কিন্তু বেশি বিশেষত্ব আছে, আমার মধ্যে এত বিশেষত্ব নেই, আমার মধ্যে কম, সময়ের মধ্যে বেশি আছে। समय और स्वयं में कितना अंतर समझते हो? সময়ের বিশেষত্ব আর আমার বিশেষত্ব মধ্যে কতটা পার্থক্য বলে মনে করো? সময়ের তো 100%, তা আমি মনে হয় এখনও বোধহয় 50% ধারণ করতে পেরেছি, 60%। কতটা অন্তর সঙ্গম যুগের সময় আর আমার মধ্যে কতটা ডিফারেন্স আছে? বাবা জিজ্ঞেস করছে অন্তর হ্যাঁ, কোনো পার্থক্য আছে কি? आप स्वयं पावरफुल है या समय पावरफुल है? বাবা বলছেন একটু ভেবে বলো कि তুমি পাওয়ারফুল না সময় পাওয়ারফুল? কে পাওয়ারফুল? अभी समय है, होना स्वयं को चाहिए। তখন কেউ উত্তর দিল হ্যাঁ বাবা, এখন কিন্তু সময় পাওয়ারফুল, কিন্তু আমাদের নিজে পাওয়ারফুল হওয়া উচিত ছিল। এবার বাবা বলছে अगर कहते हो होना ये चाहिए, तो दुनिया वाले अज्ञानी निर्बल आत्माओं और आप ज्ञानी आत्माओं में व मास्टर सर्वशक्तिमान आत्माओं में क्या अंतर रहा? तो बाबा বলছেন আমরাও যদি বলি হ্যাঁ বাবা হওয়া উচিত ছিল, সময় যতটা পাওয়ারফুল তার থেকে আমাকে বেশি পাওয়ারফুল হওয়া উচিত ছিল। বাবা সময় আমাদের রচনা, আমি রচয়িতা, তো সেই হিসেবে তো আমি বেশি পাওয়ারফুল হওয়া উচিত ছিল সময় থেকে। কিন্তু দেখা যাচ্ছে সময় বেশি পাওয়ারফুল, কিন্তু আমি এখনও অতটা পাওয়ারফুল হইনি। তো বাবা বলছে যদি তুমি বলছো কি হওয়া উচিত ছিল, তাহলে তো
এই দুনিয়াতে যারা অজ্ঞানী আত্মা আছে বা যারা নির্বল আত্মা আছে, ওরা এসব কথা বললে মানায়, হ্যাঁ বাবা হওয়া উচিত ছিল কিন্তু আমরা তো হইনি। আর তোমরা জ্ঞানী তো আত্মা, মাস্টার সর্বশক্তিমান, তোমরাও একই কথা বলো। মানে দুনিয়াতে যে কথা বলে আমরাও একই কথা বলছি, হওয়া উচিত ছিল কিন্তু আমি হইনি এখনো। ऐसा होना चाहिए, ये होना चाहिए, ये तो वो लोग भी कहते हैं। ভাবছে দুনিয়াতেও তো এরকমই বলে, হ্যাঁ এটা হওয়া উচিত, ওইটা হওয়া উচিত, ওরাও তো একই কথা বলে যায়। ওদের কাছে শক্তি নেই, ওদের কাছে বাবার পাওয়ার নেই, হ্যাঁ না, ওরা অজ্ঞানী, ওরা নির্বল, তার সত্ত্বেও ওরা এগুলো বলে। আর আমরা উল্টো, মানে ভগবান সাথে আছি, আমি জ্ঞানী আত্মা, যোগী আত্মা, সর্বশক্তিমান, তার সত্ত্বেও আমি এগুলো বলি। জ্ঞানী আর অজ্ঞানী মে यही अंतर है। তো বাবা আমাদের শেখাচ্ছে জ্ঞানী আর অজ্ঞানী আত্মাদের মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু কি পার্থক্য? जो लोग कहते हैं चाहिए चाहिए, ज्ञानी लोग चाहिए नहीं कहते। অজ্ঞানী আর জ্ঞানীর মধ্যে তফাৎ, অজ্ঞানী যে আত্মা সে সবসময় বলবে এটা চাই ওটা চাই, মানে চাই চাই। আর জ্ঞানী আত্মা কখনো চাই চাই বলবে না, এটা হচ্ছে বড় পার্থক্য। তাহলে কি করবে? जो होना चाहिए वो करके दिखाते हैं। জ্ঞানী আত্মা চাই চাই বলবে না, যেটা হওয়া উচিত সে করে দেখাবে। মানে আমার মধ্যে যা যা বিশেষত্ব হওয়া উচিত এই মুহূর্তে আমি সব বিশেষত্ব ধারণ করে দেখাবো যে আমি সত্যি, সময় আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। সময়ও যেমন রেডি সব বিশেষত্ব নিয়ে, আমি আত্মাও সব বিশেষত্ব নিয়ে রেডি, এবার রেডি হয়ে বসে আছি। আমি চাই চাই বলবো না আমার মধ্যে এটা হওয়া উচিত ছিল, আমার মধ্যে এটা হওয়া উচিত ছিল, হ্যাঁ না, আমার মনের মধ্যে এখনও ধরো দুর্বল সংকল্প আসে, না 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 ওটা আসা উচিত ছিল না, মুখ দিয়ে এখনও মাঝে মাঝে কোনো কথা বেরিয়ে যায়, শব্দ বেরোয়, ওগুলো হওয়া উচিত না। মাঝে মাঝে আমি একটু একটু রোগ দেখাচ্ছি, সেগুলো হওয়া উচিত না। মাঝে মাঝে একটু রাগও করি, মাঝে মাঝে একটু ঝগড়াও করে ফেলি, এগুলো হওয়া উচিত না উচিত না উচিত না। তার মানে আমি অজ্ঞানী আত্মার মতো। তো জ্ঞানী আত্মা মানে বাবা বলেছে আমি করেছি, যেমন মাম্মা ছিলেন, বাবা কা কেহনা মাম্মা কা করনা। বাবা বললো এখন থেকে এটা হবে, হ্যাঁ বাবা, এখন থেকে ওটা হবে না, হ্যাঁ বাবা, বলেছে আর আমি করবো, এর মধ্যে তফাৎ পার্থক্য থাকবে কেন? আর যদি আমি বাবা যেটা বলে ওটার সাথে সাথে ধারণ করে নিই, তাহলে তো সময় আর আমার মাঝখানে কোনো ডিফারেন্স থাকা উচিত না। কেন বাবা একটা সময়ে বলেছে, আজকে বা মুরলিতে বললেন, আর আমি সাথে সাথে ওটা অ্যাডপ্ট করে নিলাম আমার জীবনে। তার মানে সময়ও পেল বিশেষত্ব, এ সময় জানিয়েছে, আমার মধ্যে সে বিশেষত্ব প্র্যাকটিক্যালে চলে এসছে। সেজন্য বাবা বলছে জ্ঞানী যারা তারা বলবে চাই চাই, জ্ঞানী আত্মারা যেটা করা উচিত সেটা করে দেখাবে, তার মানে জ্ঞানী আত্মা। उनों का होता है कहना, ज्ञानियों का होता है करना। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ডিফারেন্স। জ্ঞানীরা সবসময় করে দেখাবে, আর অজ্ঞানীরা শুধু বলবে হ্যাঁ এটা হওয়া উচিত ওইটা হওয়া উচিত, যেটা আমাদের সংসারে সবাই বলছে, হ্যাঁ না। কিন্তু আমরা তো দ্বাপর যুগ থেকে এত এত ভালো ভালো জিনিস দেখলাম, পড়লাম, কিন্তু কিছুই করলাম না বলে আজকে আমরা কীর্তি কলা, হ্যাঁ না, পুরো নো কলায় চলে এসেছিলাম, জিরো কলা। কিন্তু ভগবান এসে সেটাই চেঞ্জ করেছে, বললে হবে না, এবার একটু করে দেখাও। তো এটাই বাবা বলছে অজ্ঞানী আর জ্ঞানী আত্মার মধ্যে পার্থক্য, ওরা খালি বলবে, আমরা কিন্তু করে দেখাবো। वो सिर्फ कहते हैं आप करते हो, ওরা শুধু বলবে, আমরা কিন্তু করে দেখাবো। अगर अब भी आप कहते हो कि ये होना चाहिए तो अंतर क्या हुआ? এখনও যদি তোমরাই বলো হ্যাঁ বাবা এটা হওয়া উচিত কিন্তু এখনও হয়নি, তার মানে বাবা বলছে অজ্ঞানী আর তোমাদের মধ্যে অন্তর কি, ডিফারেন্সটা কি, মানে পার্থক্য কি। अपने आप से पूछो कि समय की क्या क्या विशेषता है। এবার বাবা বলছে এগুলো চেকিং। বাবা বলছে এবার একটু নিজেকে নিজে জিজ্ঞাসা করো যে সময়ের মধ্যে কোন কোন বিশেষত্ব রয়েছে, হ্যাঁ না, এই সময় আমাকে কি কি করাতে পারে, হ্যাঁ না, এই সময় আমি আত্মা নিজের সব বিকার
একেবারে বাবাকে দান করে দিতে পারি। এই একটা সময় যখন আমি আমার বিকর্মগুলো বিনাশ করতে পারি, একটা সময় যখন আমি আত্মার সব খাতগুলো বের করে একেবারে সম্পূর্ণ নির্বিকারী অবস্থায় থাকতে পারি, সময়ের এগুলো হচ্ছে বিশেষত্ব। এই একটাই সময় যখন আমি আত্মা, হ্যাঁ না, পতিত থেকে পাবন হতে পারবে, একটাই সময়। এত এত বিশেষত্ব রয়েছে, তো এগুলো আমাকে নোট করতে হবে বাবা, কি সময়ের মধ্যে কোন কোন বিশেষত্ব আছে। আজকে আমি যেটা করতে পারবো ওটা আমাকে আজকেই করে নিতে হবে, কেন কালকের তো আমি জানি না আমি থাকবো কি থাকবো না, হ্যাঁ না। এখনই আমাকে এবার রেডি হতে হবে, এখনই আমাকে এই সময়ে আমাকে 21 জন্মে প্রালব্ধ তৈরি করতে হবে। সবই তো এই সময়ের বিশেষত্ব। একটা সময়ে ভগবান পাশে থাকেন, একটা সময়ে ভগবান নিজের সব খাজানা খুলে রেখেছে, হ্যাঁ না, 24 ঘন্টা অক্ষুট খাজানা আমাদের সকলের জন্য, যে যত পারবে নিতে পারবে। এই একটাই সময় যখন আমি আমার ভাগ্য যে কোনো একটা লিমিটে গিয়ে নিয়ে যেতে পারি, একেবারে আনলিমিটেড টপ জায়গায় আমি নিজেকে নিয়ে যেতে পারি। এই একটাই সময়, এই একটাই সময় আমি আমার কল্পান্তরের সব বন্ধন থেকে মুক্ত হতে পারি। কত বিশেষত্ব বাবা বলছে, এগুলো নিজেকে নিজে জিজ্ঞেস করো, আর কি করতে হবে বাবা বলছে। और उन विशेषताओं में से मेरे में क्या क्या विशेषता कम है। সময়ের মধ্যে এই বিশেষতা আছে, এবার ওর তুলনায় আমার মধ্যে কোন কোন বিশেষত্বগুলো আমার ভেতরে আসা উচিত ছিল এখনো আসেনি, ওটা নোট করো এবার, চেকিং। अगर कोई एक भी विशेषता कम हुई तो क्या विशेष आत्माओं में आ सकेंगे। সময়ের মধ্যে বিশেষত্ব ছিল আমাকে এটা দেওয়ার, কিন্তু আমি ওই বিশেষতা নিজের মধ্যে ধারণ করতে পারিনি। তার মানে ওই একটা দুটো বিশেষত্ব আমার মধ্যে কম রয়ে গেল লাস্ট অবধি। তাহলে ভাবছে তুমি কি বিশেষ আত্মাদের লিস্টের মধ্যে আসতে পারবে, হ্যাঁ না। অষ্টরত্ন বা 108, 16,108 এগুলো সব স্পেশাল আত্মাদের না, সেই জন্য ওদের মালা তৈরি হয়েছে মানকা। তুমি কি ওই লিস্টে ঢুকতে পারবে মনে হচ্ছে? বিশেষত্ব ছিল তার সত্ত্বেও তুমি ধারণ করতে পারোনি, তুমি ওই লিস্টে আসবে? বা জিজ্ঞেস করছেন। नहीं आ सकेंगे ना, আসতে পারবে না, তাই তো। इस समय की विशेषताओं को निकालो तो अनेक अनेक विशेषताएं दिखाई देगी। হ্যাঁ, তো এটা আমাদের হোমওয়ার্ক বা দিচ্ছেন। এই সময়ের মানে সঙ্গম যুগের সময়ের বিশেষত্বগুলিকে বের করো, তার মানে লিস্ট করো কি এই সময় কি কি সম্ভব। তাহলে তুমি দেখবে কি এখনও অনেক বিশেষত্ব আমি ধারণ করতে পারি, যেটা আমি এখনও করিনি। অনেক সময় আমার মনে হয় না আমি তো মোটামুটি জ্ঞান ভালো বুঝে গেছি, যোগও ভালো লাগায়, ধারণাও মোটামুটি সব ঠিক হয়ে গেছে, মানে আই এম এভার রেডি, এরকম ভাবি। তো ভাবা হচ্ছে একটু যদি আমরা একটু গভীরে গিয়ে যদি একটু ভালো করে এই সঙ্গম যুগের বিশেষত্ব, সময়ের কি বিশেষত্ব, এই সময় আমি কী কী জিনিস আরও পারবো, ওটা একটা লিস্ট করো আর চেক করো ওই বিশেষত্বগুলো আমার মধ্যে এসে গেছে কি না। তাহলে তুমি দেখবে এখনও অনেক বিশেষত্ব আছে যেগুলো আমি এখনও নিজের মধ্যে ধারণ করতে পারি। उनमें से इस समय की श्रेष्ठ विशेषताएं कौन सी है। বলছে তো লিস্ট তৈরি করবে, লিস্ট তৈরি করে চেক করবে, তারপরে বলছে সেই সবের মধ্যে এই সময়ের শ্রেষ্ঠ বিশেষত্বটা কি হবে। সঙ্গম কা সময় চল রাহা है না, এখন তো সঙ্গমের সময় চলছে। তারপরে বাবা বলছেন শ্রেষ্ঠ बनने का समय तो है, है ना। সঙ্গমের সময় মানে আমরা শ্রেষ্ঠ আত্মা হচ্ছি, তো শ্রেষ্ঠ হওয়ার সময় তো চলছে। लेकिन समय की श्रेष्ठता क्या है जो और कोई समय की नहीं हो सकती है। হ্যাঁ, সঙ্গম যুগ মানে শ্রেষ্ঠ হওয়ার সময়, সেজন্য মনুষ্য থেকে আমরা দেবতা হচ্ছি। কিন্তু বাবা বলছে শ্রেষ্ঠ হওয়ার মধ্যেও এই সময়টার মধ্যে কোন শ্রেষ্ঠতা রয়েছে যেটা আমরা অন্য কোনো সময় ওই শ্রেষ্ঠতা পাবো না। इस संगम युग की विशेषता ये है, হ্যাঁ, এই সঙ্গম যুগের বিশেষত্বটাই হলো संगम युग का हर सेकेंड मधुर मेला है। এই সঙ্গম যুগের প্রতিটা সেকেন্ড হচ্ছে মধুর মেলা। जिस मेले में
आत्माओं का बाप से मिलन होता है। সঙ্গম যুগে অনেক বিশেষত্ব আছে যেটা অন্য যুগে হবে না, আর তার মধ্যেও শ্রেষ্ঠ বিশেষত্ব হলো এই একটাই সময় যখন আমি আত্মা আমার বাবার সাথে মধুর মিলন করতে পারি। এরপরে পুরো কল্পে সে সত্যযুগ ত্রেতা দ্বাপর কলিযুগে আত্মা পরমাত্মার সাথে মধুর মিলন করার আর কখনো টাইম পাবে না। এটা হচ্ছে অনেক বিশেষত্বের মধ্যে শ্রেষ্ঠ বিশেষত্ব। ये विशेषता और कोई भी युग में नहीं है। এই বিশেষত্বটা অন্য কোনো যুগেই কিন্তু নেই। और वो यही है। তাহলে মা বলছে একটাই বিশেষত্ব, শ্রেষ্ঠ বিশেষত্ব, है ना, যখন আত্মা পরমাত্মার মধুর মিলন হয়, যেটা অন্য কোনো যুগে নেই। বাপ और बच्चों का মেলা অথবা মিলন কহো, হ্যাঁ, সেটাকে বাবা আর সন্তানের মেলা, হ্যাঁ না, আমরা 5000 বছর পরে আমি আত্মা আমার নিজের বাবার সাথে মিলিত হই। তো বাবা আর বাচ্চা তাদের মেলা বলো বা মিলন বলো। तो इस विशेषता को सदा अपने में धारण करते हुए चलते हो। তো সঙ্গম যুগের একেবারে শ্রেষ্ঠ বিশেষত্ব, আর সেটা আমরা এখন পেয়েছি। বলছে সেই মিলন, হ্যাঁ, সেই সঙ্গম যুগের স্পেশাল বিশেষত্ব, সেটাকে কি নিজে সব সময় ধারণ করে চলতে থাকো। তার মানে আমি আত্মা একটাও সেকেন্ড বাবাকে ছাড়া চলি না। বাবার সাথে মধুর মিলন করে আমি পুরো সঙ্গম যুগে সেকেন্ড বাই সেকেন্ড কাটাচ্ছি। যা বলে না, মানে চলতে ফিরতে উঠতে बैठते বসে খেতে ঘুমোচ্ছি তখনও বাবা বাবা বাবা। কেন? সঙ্গম যুগেই আমি বাবাকে পাই। প্রতি সেকেন্ডে বাবা আমার জন্য অ্যাভেলেবেলও থাকে, শুধু সঙ্গম যুগে। তো বাবা বলছেন কি সঙ্গম যুগের এই বিশেষত্বটাকে সবসময় নিজের মধ্যে ধারণ করে কি চলো, জিজ্ঞেস করছেন। जैसे संगम युग का हर सेकेंड का मेला है वैसे ही, সঙ্গম যুগে মানে এটা টাইমের একটা বিশেষত্ব, কি এই টাইমে আত্মা পরমাত্মার সাথে মেলা করতে পারে। তো টাইমের মধ্যে বিশেষত্বটা আছে। वैसे ही हर समय अपने आप को बाप के साथ मिलन मनाने का अनुभव करते हो। মানে টাইম আমাদের পারমিশন দিয়েছে কি আমি আত্মা পরমাত্মার সাথে মিলন করতে পারবো, কিন্তু আমি আত্মা কি সত্যি প্রতিটা সেকেন্ড বাবার সাথে এরকম মিলনের অনুভব করি কি? মানে আমি অ্যালাউ করে দেওয়া হয়েছে, পারমিশন গ্রান্টেড, কিন্তু আমি সত্যি পারমিশনটা মানে সদুপয়োগ করছি তো? আমি সবসময় বাবার সাথে থাকি তো? বাবাকে পাশে রাখি তো? অনুভব করি এটা? वह इस महान श्रेष्ठ मेले में चलते चलते कब कब बाप दादा का हाथ छोड़ के मेले व मिलन मनाने से वंचित हो जाते हो। तो बाबा जिज्ञेस करते प्रति सेकेंडे बाবার সাথে মিলন করো বা তোমরা এই মহান শ্রেষ্ঠ মেলায় চলতে চলতে কখনো কখনো বাপ দাদার হাত ছেড়ে দাও আর এই মধুর মিলন থেকে বঞ্চিত হয়ে যাও। কোনটা করো জিজ্ঞেস করছেন। जैसे कब कब मेले में कई बच्चे खो जाते हैं ना। বাবা আবার এক্সাম্পল দিচ্ছে। বাবা বলছে দেখো স্থূল মেলাতেও যখন হয় তখনও অনেকগুলো বাচ্চারা বাবা মার সাথে গেছে মেলাতে, কিন্তু গিয়ে হারিয়ে গেছে। মেলার মধ্যে ঢুকে এত আকর্ষণ, মেলায় আকর্ষণে গিয়ে বাচ্চা হারিয়ে গেল। মা বাপ কা হাত ছোড় দিতে হ্যাঁ, হ্যাঁ না, মা বাবার হাত ধরে মেলায় ঢুকেছে, কিন্তু ওখানে গিয়ে এত কিছু দেখলো আকর্ষণ, মা বাবার হাত ছেড়ে বাচ্চা হারিয়ে গেল। তো এরকমই বাবা বলছে এই সংসাররূপী মেলায় আমি এখানে 5000 বছর ধরে আছি। বাবা এসছেন, এখন বাবা এসে আমার হাত ধরেছেন, আমাকে অ্যাডপ্ট করেছেন। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে বাবার হাত ধরে ধরে এই সুন্দর মিলন করে এই সংসারের মধ্যে যতদিন আছি অতদিন আমার শ্রেষ্ঠ অভিনয় করা। কিন্তু আমি এই আশেপাশের এত আকর্ষণ মায়ার ওর মধ্যে
ওই সবগুলোর মধ্যে আকর্ষিত হয়ে বাবার হাতটা ছেড়ে দিচ্ছি। মানে ওই যে সেকেন্ডে সেকেন্ডে বাবার সাথে আমি মিলন করতে পারতাম, সেই অনুভব থেকে বঞ্চিত হচ্ছি। মানে আমিও এই মেলার মধ্যে হারিয়ে গেলাম, বাবারা ছেড়ে দিয়েছি। তো বাবা বলছে মেলা হতা হ্যাঁ খুশি মানানে কে লিয়ে, হ্যাঁ না? আমরা যে কোনো মেলায় যাই, কী করতে যাই? মেলায় যা আছে ওটা তো সারা বছর বাজার টাজার কোনো না কোনো জায়গায় পাওয়াই যায়, কিন্তু তবুও আনন্দ, হ্যাঁ না? সবাই একসাথে যাবো, ওখানে কোথাও কিছু খাওয়া দাওয়া হবে, কোথাও ঘুরবো, দোলনায় উঠবো, মানে সবাই একসাথে যাব, এটাই একটা আনন্দ। তো এই মুহূর্তে সঙ্গম যুগেরও এত সুন্দর একটা মেলা চলছে, যখন আমি আত্মা বাবার সাথে আনন্দ করতে পারি, বাবার সাথে সর্বসম্বন্ধের অনুভূতি করতে পারি, বাবার সব খাজানা নিজের মধ্যে ভরে নিতে পারি, হ্যাঁ না? সব কিছু বাবার সাথে আমি এই মুহূর্তে এনজয় করতে পারি, হ্যাঁ না? কোনো বড় বড় পরিস্থিতি আসছে, বাবার হাত ধরে আমি পাশে অনার হচ্ছি, পরিস্থিতিগুলোতে চাপ দিয়ে বিঘ্ন বিনাশক হচ্ছে, সব কিছু এই মুহূর্তে করতে পারি আর আনন্দের সাথে করতে পারি। मेला माने ही आनंद भाव है। अगर मेले में कोई बच्चा माँ बाप से बिछुड़ जाए, वह हाथ साथ छोड़ दे, तो उसको क्या प्राप्ति होगी, है ना? মা বাবার হাত ধরে আমি মেলায় গেলাম, মা বাবার হাত ধরেই যদি আমি ঘোরাঘুরি করতাম, ঘুরতাম, খেতাম, হ্যাঁ, দোলনায় উঠতাম, কি আনন্দ হতো। আর তার উল্টো আমি মা বাবার সাথে গেলাম, ওখানে গিয়ে হাত ছেড়ে দিলাম, আলাদা হয়ে গেলাম, তাহলে বাবা বলছে এই যে মা বাবার সাথে যে তুমি আলাদা হলে মা বাবার থেকে, তার সঙ্গ ছাড়লে, তাতে এবার তুমি কি প্রাপ্তি করবে, হ্যাঁ? তখন আর কি আনন্দ থাকবে? তো একইভাবে সঙ্গম যুগ মানে বাবার সাথে আনন্দ করার টাইম, প্রতি সেকেন্ডে সেকেন্ডে। এই সময় আমি যদি হারিয়ে যাই, মানে আমি মায়ার দিকে চলে গেলাম, সংসারে আকর্ষণের দিকে চলে গেলাম, তার মানে বাবার থেকে আলাদা হয়ে গেলাম, তাহলে আমারও কি প্রাপ্তি হবে? হ্যাঁ, আমারও কোনো প্রাপ্তি নেই। तो खुशी के बजाय और ही अशांत हो जाएंगे, তখন আর খুশি থাকবে না, খুশির পরিবর্তে আমি আত্মা আরও অশান্ত হয়ে যাব। तो ऐसे अपने आप को देखो कि मेले में सदा खुशी की प्राप्ति कर रहा हूँ, सदा मिलन में रहता हूँ। তো বাবা বলছেন তাহলে এবার নিজেকে নিজে দেখো, মানে চেকিং, কি আমি আত্মা মেলার মধ্যে সদাকালের জন্য খুশি প্রাপ্ত করছি তো, বা আমি মেলার মধ্যে সদা বাবার মিলনে থাকতে পারছি তো। বাবা বলছে এগুলো একটু চেক করো। जो सदा मिलन में रहेगा उसकी निशानी क्या होगी। বাবা বলছে যে সব সময় মিলনের মধ্যে থাকবে, তার লক্ষণ কী হবে, মানে যে আত্মা এই সঙ্গম যুগে সব সময় বাবার সাথে মিলনে থাকবে, তার লক্ষণ কী হবে। उनकी विशेषता क्या होगी, तार विशेषत्व की হবে। अतीन्द्रिय सुख में रहने वाले व सदा मिलन मनाने वाले की निशानी क्या होगी। যে আত্মা সব সময় अतीन्द्रिय সুখের মধ্যে থাকে, যে আত্মা সব সময় বাবার সাথে মিলন করতে থাকে, তার লক্ষণ কি হবে। उनकी विशेषता क्या होगी, तार विशेषत्व की হবে। जो सदैव मिलन में मगन होगा वो कभी कोई विघ्न में नहीं होगा, মানে मगन में होगा तो विघ्न में नहीं होगा। বাবা এটা বলছে, মানে যে আত্মা সর্বদা মিলনের মধ্যে মগন থাকবে, তার জীবনে কোনো রকম বিঘ্ন কখনো পড়বে না। মিলন বিঘ্ন কো হটা দেতা है, মিলন বিঘ্নটাকে সরিয়ে দেবে, হ্যাঁ না? আমি যদি বাবার সাথে সবসময় থাকি, আমি আত্মা সর্বশক্তিমান আত্মা, আমি আত্মা সবসময় শান্ত স্বরূপ, পবিত্র স্বরূপ, সেরকম আত্মার জীবনে সামনে কোনো বিঘ্ন এলেও সে বিঘ্নটা অটোমেটিক সরে যাবে, কেন সে ওই সময় শক্তিশালী স্টেজ, বিঘ্ন বিনাশক বা মাস্টার সর্বশক্তিমানের স্টেজে আছে, বাবা পাশে আছে, তাহলে ওর জীবনে আর বিঘ্ন কোথায়। তাহলে আমি আত্মা সবসময় মধুর মেলাতে আছি, তার লক্ষণ হলো আমি বাবার সাথে মিলনে মগ্ন থাকব, আর আমি সব বিঘ্নকে সরিয়ে দেব, আমার জীবনে কোনো বিঘ্ন আসবে না। তো বাবা বলছেন वो विघ्न विनाशक होगा।
তাহলেও বিঘ্ন বিনাশক হবে। আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বোঝাচ্ছেন সময়ের বিশেষত্ব। সঙ্গম যুগ হচ্ছে ডায়মন্ড এজ, হ্যাঁ না, কনফ্লুয়েন্স এজ, কল্যাণকারী যুগ আর হিরোতুল্য যুগ, ডায়মন্ড এজ। আর সেই সময়টা আমরা পেয়েছি। আর এই সময়ের অনেকগুলো বিশেষত্ব আছে। তো বাবা বলছে সে বিশেষত্বগুলো আমাদের মধ্যে কিন্তু এসে যাওয়া উচিত। সেটা এবার চেক করো সময়ের কী কী বিশেষত্ব আছে আর আমার মধ্যে কী কী বিশেষত্ব এসেছে। আমাদের সময়ের বিশেষত্ব আর আমার বিশেষত্ব দুটোই কিন্তু সমান হওয়া উচিত, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয়, কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। বলছে অনেকগুলো জ্ঞানী আত্মা, মানে আমরা জ্ঞানী আত্মা হয়ে গেছি। জ্ঞানী আত্মা মানেই হচ্ছে সব কিছু করে দেখানো, আর অজ্ঞানী আত্মারা সবসময় চাই করে। কিন্তু দেখা যাচ্ছে আমরাও জ্ঞানী আত্মারাও এখনও চাই, হ্যাঁ বাবা এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত, কিন্তু এখন আমরা করে দেখাচ্ছি না। তো বাবা বলছেন এই সঙ্গম যুগের অনেক বিশেষত্বর মধ্যে একটি স্পেশাল বিশেষত্ব আছে, আর সেটা হলো যখন আত্মা নিজের আত্মার বাবা পরমাত্মার সাথে প্রতি সেকেন্ড মধুর মিলন করতে পারে। আর এই বিশেষত্বটা পুরো কল্পের মধ্যে আর কখনো পাওয়া যাবে না। বাবা বলছে তাহলে এই বিশেষত্বটাকে আমরা কি আমার জীবনে এনেছি? তার মানে আমি প্রতি সেকেন্ড বাবার সাথে কি মিলনের অনুভব করি? না ওই সাধারণ মেলার মধ্যে গিয়ে যেমন বাচ্চারা হারিয়ে যায়, মা বাবার হাত ছেড়ে দেয়, আমি আত্মাও এই মেলার মধ্যে এসেও বাবাকে ছেড়ে দিয়েছি। তার মানে আমি স্মৃতিস্বরূপ থাকছে না, বিস্মৃতি হয়ে যাচ্ছে আমার। আমি আবার সে পুরনো সংস্কার, পুরনো দুনিয়া, ওখানে চলে যাচ্ছি। বাবা বলছে মেলা মানেই হচ্ছে কিন্তু আনন্দ করা। কিন্তু আনন্দ কে করতে পারবে? যে বাচ্চা সবসময় মা বাবার হাত ধরে থাকে সেই আনন্দ করতে পারবে। যদি মেলায় গিয়ে বাচ্চারা মা বাবা থেকে আলাদা হয়ে যায়, মা বাবার হাত ছেড়ে দেয়, মানে মা বাবার সঙ্গ করে না, তারা কি প্রাপ্তি করবে? তারা অশান্ত হবে, খুশি তো তাদের পাশেও থাকবে না, হ্যাঁ না, হারিয়ে গেছে। একইভাবে আমি আত্মাও যদি এই সঙ্গম যুগে এই সুন্দর সময়ে বাবার হাতটা ধরে রাখি, তাহলে আমারও বাবার থেকে যা যা খাজানা পাওয়ার সব খাজানা আমরা পেয়ে যাব। আর তার মধ্যে স্পেশাল খাজানা হলো সদা খুশি কি প্রাপ্তি। সেজন্য আমার জীবনে যদি আমি দেখি আমি সবসময় খুশিতে আছি, সেটাই প্রুফ করবে কি আমি সবসময় বাবার সাথে থাকি। আর বাবার সাথে থাকলে আমি আত্মা সবসময় বিঘ্ন বিনাশক। বিঘ্ন তো আসবেই, কিন্তু আমি বাবার সাথে আছি বলে সে মিলনের শক্তি সব বিঘ্নকে সরিয়ে আমাকে বিঘ্ন মুক্ত করে দেবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।